আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে একটু পেঁয়াজ লঙ্কা, এক তরকারি ভাত। আজকে ওলকচু করেছি কাতলা মাছের মাথা দিয়ে। আজ হচ্ছে এক তরকারি ভাত, ওলকচুর তরকারি মাছের মুড়ো দিয়ে, আর হচ্ছে কোলাম ভাত। তো চলো নিয়ে নি তরকারিটা। কাতলা মাছের মুড়ো দিয়ে দেখো নিয়ে নিয়েছি তরকারি ভাত। তো চলো খাওয়া স্টার্ট করি। কাটা হলো। হুম, একটু ওলকচুটা মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। হুম, আমি একটু সেদ্ধও করে নি। ক্যামেরাটা চেক করে নিচ্ছি। আমার এরকম তরকারি আর ভাত না ভীষণ ভালো লাগে, ভীষণ। আমাদের দুজনেরই এরকম এক তরকারি ভাত আমাদের খেতে খুব ভালো লাগে। তাও তো এখন ক্যামেরার সামনে বসি বলে দুটো তিনটে পদ মাঝে মাঝে হয়ে যায়, বা হয়তো আগের দিনের রান্না রয়েছে। তারপর কি বলতো, একা একা সংসার তো, দুজনের সংসার, চার পাঁচটা লোকও নেই। এতে কি হয়, ওই যেরকম ভালোবেসে এসেছি ছোটবেলা থেকে সেরকমই খাচ্ছি। এবার চার পাঁচ জনকে নিয়ে সংসার করছি, তখন হয়তো দুটো তিনটে জিনিস আরো অ্যাপ্লাই হচ্ছে, সেরকম ব্যাপার নেই। অয়নও ছোটবেলা থেকে আমি এক তরকারি ভাত, আমিও ছোটবেলা থেকে এক তরকারি ভাত। বাড়িতে হয়তো হয়তো দু তিন রকমের পদ হয়েছে, কিন্তু আমরা আমাদের ফেভারিট জিনিসটাই খেয়ে খেয়ে আসছি। আর দুজন যখন একসাথে বিয়ে করে বিয়ের পর দিন থেকে একা একা সংসার, তখন এইরকমই খাবার খেয়ে নিচ্ছি, এক তরকারি ভাত। একটু সল্ট নিলাম, চলো খাওয়া যাক। যা গন্ধ বেরোচ্ছে না, হেভি গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে। ঘি, গরম মশলা, ভাজা মশলা সবকিছু দিয়েছি। লঙ্কা ঝালা করছি, এগুলো ঝট করে ছিটে এসছে। লঙ্কাটাতে ঝালা আছে। দারুণ। এর মধ্যে কোনো আলু অ্যাড করিনি, শুধু ওলকচু আছে আর মাছের মাথা। তোমার মধ্যে ইয়ে পড়েছে লঙ্কা, তরকারি দিই তোমাকে। অনেকে একটু তরকারি দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাটা খুব ঝাল। ভাত নেবে না? একটু ভাত নিও। কেন গো, তোমাকে অল্প ভাত দিয়েছি। কাঁচা লঙ্কাটা মেখে বাপরে, এর মধ্যে একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর জিরে বাটা দিয়েছি। জিরে একেবারে বেটে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, টমেটো, আর পেঁয়াজ, ব্যাস। এই কাতলা মাছের মুড়ো কিন্তু বড় হয়, তাই না? রুই মাছের মুড়ো ছোট হয়, ছোট ছোট। সুন্দর ভেঙে গেল। মুড়ো খেতে যে কি ভালো লাগে। ছোটবেলায় আমরা দিদি ভাইয়ের মধ্যে লড়াই বেঁধে যেত, কে খাবে মুড়ো। মা বলতো তোর আগের জন্মে বেড়াল ছিলিস। আমি আর ভাত নেবো না। ভাত নিতে পারি, কিন্তু নিলেই না একটু বাদে মনে হবে অনেকটা খেয়ে নিচ্ছি। ও আমি আর করছি না ভাই। দেখো দুজনে মিলে পাটি ফাঁকা, এক তরকারি ভাত আর এক বেলার। হুম। কাটকে দেখে দেই তো। ওলকচুটা এত সুন্দর খেতে, সত্যি ভাইয়া এত সুন্দর ওলকচুটা দেয়, দারুণ, হেভি টেস্ট, খুব ভালো খেতে। আগে না আমাদের ফ্রিজের মধ্যে ধরো এক সপ্তাহের বাজার করা থাকতো, এখন তা হয় না। অফিস থেকে আসার সময় একটা দুটো করে সবজি নিয়ে আসে, দুদিনের মধ্যে ফাঁকা। রেগুলার।
টাটকা টাটকা সবজি রান্না করো, খাও। যখন আমি এ বাড়িতে এসেছিলাম, প্রথম ভেবেছিলাম ফ্রিজ কিনবো, একটা বড় ফ্রিজ। 19 সালে এসেছি, 20 সালে অসুস্থ হয়েছি, আর 21 সালের মধ্যে করোনা ফরোনা চলে এসছে। তো ভেবেছিলাম পরে কিনে নেবো। যত দিন গেছে, সময় গেছে, তত বুঝতে পারি যে ফ্রিজের খাবার কত আনহাইজেনিক, শরীরের জন্য ক্ষতিকর। ফ্রিজ কেনার ইচ্ছেও চলে গেছে। কিন্তু খুব ঝামেলা গো, খুব ঝামেলা। তোমাকে রেগুলার ঠিকঠাক সবজি এনে খেতে হবে। বেশি তুমি পুরোনো জিনিস, ফ্রিজে রাখা খাবার খাবে না। এগুলো মেনটেন করা খুব শক্ত। দিনের পর দিন একবেলা ভাত খাওয়া, এক সময় ভালো ভালো তরকারি থেকে যায়, রাত্রিবেলা খুব ইচ্ছা করে জানো তো, 9টা-10টার সময় একটু তরকারিটা দিয়ে ভাতটা মেখে খাই, একটা পরোটা বানিয়ে খাই। ধরো পাশের বাড়ি থেকে খুব সুন্দর গন্ধ আসছে, সবাই যেন চিনি চালিয়ে রান্না করে, আমিও ঘরে একটা কিছু বানিয়ে খাই। খুব শক্ত, ডিসিপ্লিন লাইফ লিড করা খুব শক্ত। ওষুধ ছাড়া বাঁচা খুব শক্ত। আমি আজকে ওষুধ খাবো, আস্তে আস্তে আমি পুরো ড্যামেজ হয়ে যাবে, আমার শরীর পুরো ড্যামেজ হয়ে যাবে, এটা ভেবে আমি এখন এই পথই ধরেছি। খুব শক্ত গো, খুব শক্ত এই পথ। যতদিন বাঁচবো দৌড়দৌড়ি করে বাঁচতে চাই, তাই না? শরীরের মধ্যে একটাও অস্ত্রোপচার হবে না। ভবিষ্যতের কথা তো আমি জানি না, শরীরের মধ্যে কোনো অস্ত্রোপচার হবে না, কোনো শরীরকে ঠিক থাকবে, তবে না শেষ জীবন অব্দি দৌড়দৌড়ি করে বাঁচবো, ভালো খেয়ে পড়ে বাঁচবো, নিজের হাতে রান্না করব, লোক ডেকে রান্না করাবো না। আমার মায়ের বাড়িতেও কিন্তু রান্নার লোক আছে, আমার বাড়িতে কাজের লোক, রান্নার লোক কোনো লোকই নেই। আমার মায়ের বাড়িতে সব রকম লোক আছে। তো এরকম ভেবো না যে আমরা রাখতে পারছি না, বা আমি এটার একদম বিরোধিতায়। না পারলে কি করবে, রাখতেই হবে। তুমি জীবনযাপন সেরকম ভাবে করো না, তোমার বাইরের লোকের হাতে জল খেতে হবে না। বাইরের লোকই হয়, বাইরের লোক তোমাকে ভালোবেসে রান্না করে সে খাওয়াবে না, তাই না? সে তোমার পয়সা নিয়ে তার মতন করে তোমাকে রান্না করে খাওয়াবে। তাই চেষ্টা করবে ডাল ভাতও যদি জোটে, সেটাও যেন নিজের হাতেই রান্না করে খাওয়া যায়। অন্তত আমরা তার জন্যই এখন অব্দি এর জন্য এরকম একটা লাইফস্টাইল লিড করছি, যাতে ভবিষ্যতে যেন রেজাল্ট আসে। এরপর সব ঠাকুরের হাতে, তাই না? চলো, বাই।